ভাব, ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফোনটে? নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে। ইস, জানলার সার্সিগুলো কি অপরিষ্কার হয়েছে। হ্যাঁ, এদিকটায় আসি না বলে কেউ দেখো না। আজই পরিষ্কার করাতে হবে। হ্যাঁ, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, না স্যার, একটু ছুটছিলাম। এটা কি ছোটার জায়গা? হ্যাঁ, তা যাকগে, শোন, কেলটোটাকে একবার ডেকে নিয়ে আয়, কাজ আছে। আবার কি উটকো ঝামেলায় ফাঁসাচ্ছে রে? মনে হচ্ছে আমাদের নয়, কেলটোর ওপর দিয়েই কোপটা যাবে। যাই, ডেকে তো নিয়ে যাই। শিগগির চলো, স্যারের জরুরি তলব। উফ, সময় নেই, অসময় নেই, ডাকলেই হলো। চল। আসবো স্যার? এই যে কেলটো, আয়। স্যার, ডেকে পাঠালেন? শোন, এই বোর্ডিং এর পশ্চিম দেওয়ালের সার্সিগুলো বড়ই নোংরা হয়েছে। তো তোদের আজকে কর্মশিক্ষার ক্লাসে কাজ কি আছে? সেই রকম কিছু নেই স্যার, আপনি যদি বলেন তাহলে আজই সার্সিগুলো পরিষ্কার করে দিই। আমি আর নন্টে ফন্টে হলেই হয়ে যাবে স্যার, বেশি সময় লাগবে না। বাহ, ঠিক আছে ঠিক আছে, কিন্তু সাবধানে পরিষ্কার করিস, আর দেখিস কাঁচ টাচ যেন না ভাঙে। আসছি স্যার। চলে নন্টে ফন্টে। তুমি কি গো কেলটুদা, আগ বাড়িয়ে কাজটা নিলে? ওটা কি তিনজনের কাজ? আরে ওসব ভাবছিস কেন, তোরা যা, বালতি আর কাপড় নিয়ে আয়, আমি যাচ্ছি। আচ্ছা কেলটুদা। কাজে ফাঁকি দেওয়ার একটা মোক্ষম কায়দা আমার জানা আছে। ওরা দুজন সবসময় আমাকে জব্দ করে, আজ ওদের বাগে পেয়েছি। এমন জব্দ করব যে কাল সোজা হয়ে দাঁড়াতে পারবে না। 10 জনের কাজ ওদের দুজনকে দিয়ে করাবো। কেলটোটা হঠাৎ যেচে কাজটা ঘাড়ে নিল কেন বলতো? তাও আবার 10 জনের কাজ 3 জনের কাঁধে। 3 জন নয়, 2.5 জন বল। ও কাজ করার থেকে আমাদেরকে বেশি অর্ডার করবে। যাগে, কাজ যখন করতেই হবে, চিন্তা করে লাভ নেই। এ কি রে, কেলটু তো এখনো আসেনি। তুই দাঁড়া তো, আমি ডেকে নিয়ে আসি। কেলটুদা, ও কেলটুদা, চলো আমরা রেডি, তাড়াতাড়ি কাজ করে নিই। উফ, কিছু মনে করিস না রে, খানিক আগে থেকেই না পেটটা বড় ভয়ানক কামড়াচ্ছে। তোরা বরং দুজনেই কাজটা করে দে। উফ, এই আবার মোচড় মারছে রে, আমি যাই। কি রে নন্টে, একা এলি? কেলটোটা কোথায়? তার বলিস না, বলে কিনা পেটে মোচড় মারছে। কি ধরিবাজ মাইরি, আমাদের দুজনকে দিয়ে 10 জনের কাজ করাবে। যা বলেছিস, পেট কামড়ানোর ছুতো দিয়ে দিব্যি সরে গেল, আর পড়ে রইলুম আমরা দুজন। চল আমরাই কাজটা করি, না হলে আবার গোদের ওপর বিষ ফোড়ার মতো স্যারের গুঁতো খেতে হবে।
অনেকক্ষণ হয়ে গেল, যাই দেখে আসি ওদের কাজ কতটা এগোলো। কাজের মাঝখানে কোনো গন্ডগোল টন্ডগোল না করলেই বাঁচি। এ কি তোরা দুজন যে, হ্যাঁ? কেলটু কোথায় গেল? ও বলল ওর নাকি ভয়ানক পেট কামড়াচ্ছে, তাই এ কাজ করতে পারবে না স্যার। ঠিক আছে, তোরা কাজ কর, তারপর আমি ওটার হিসেব নিচ্ছি। সব ব্যাপারে আমাকে বেকায়দায় ফেলা, এবার টাইট করছি। এটা দিয়ে একসঙ্গে দুজনকে ফেলবো, তারপর বাচ্চাধনেরা বুঝবে কত ধানে কত চাল। এটা প্রায় হয়ে এসেছে স্যার, এবার পরেরটা ধরবো। এই তো টুলের পায়াতে আটকেছে মনে হচ্ছে। এইবার হেইয়ো মারো টান, হেইয়ো ব্যালট ফাটে, হেইয়ো হেইয়ো। হে হে, কিরকম লাগলো রে নন্টে? আর তোর ছুঁচো বেল্লিক, হ্যাঁ? কাজে ফাঁকি মেরে লগা দিয়ে লেঙ্গি মারা, হ্যাঁ? আজ তোর মুন্ডুটা আমি একবার হাতে স্যার, খাই, আপনি না আপনার তারপর টুলের পায়া স্যার। তারপর না স্যার, দেখি ভুল কি হয়ে হয়। গেছে স্যার, স্যার ক্ষমা করে দিন স্যার। না স্যার, ভুল হয়ে গেছে স্যার। কেল্টো রং নাম্বার করে ফেলেছে রে। বেচারা। Nonte fonte,